সুম্মা রুফিআত ইলাইয়া সিদরাতুল মুনতাহা, এরপরে সপ্তম আসমানের পরে আমাকে নেওয়া হলো সিদরাতুল মুনতাহায়, সীমান্ত বৃক্ষের কাছে নেওয়া হলো। যে সিদরাতুল মুনতাহা হলো হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সর্বশেষ সীমা। এরপরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আর যেতে পারে না। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই সিদরাতুল মুনতাহায় অপেক্ষা করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সিদরাতুল মুনতাহার নিকটে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওহী দান করেন, আর সেই ওহী নিয়ে নবী এবং রাসূলদের কাছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে থাকেন। এই সিদরাতুল মুনতাহায় যখন আমাকে নেওয়া হলো, ফাইজা নাবকুহা মিসলু qilaali হাজার, তখন আমি দেখলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আমি দেখলাম এই সিদরাতুল মুনতাহা, এই সীমান্ত বৃক্ষটার এক একটা ফল, এই ফলগুলো হলো হাজার অঞ্চলের মুটকার মতো। যেই মুটকার মধ্যে মহিলারা ধান রাখে, চাউল রাখে, বীজ রাখে, এই সিদরাতুল মুনতাহার এক একটা ফল দেখলাম হাজার অঞ্চলের মুটকার মতো। ওয়াইজা ওয়ারাকুহা মিসলু আযানিল ফিয়ালাতে, আর দেখলাম এই সিদরাতুল মুনতাহার এক একটা পাতা হাতির কানের মতো, অনেক বড় বড় পাতা। ওয়ালা হাযিহি সিদরাতুল মুনতাহা, তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই হলো সিদরাতুল মুনতাহা, এই হলো সীমান্ত বৃক্ষ যেখানে জিবরাইল আলাইহিস সালাম এসে অপেক্ষা করেন ওহীর জন্য। ওয়াইজা আরবাআতু আনহারিন ফানহরানে বাতিনানে ওয়া নাহরানে যাহিরানে, এই সিদরাতুল মুনতাহার পাশে আমি দেখলাম চারটা নদী। আমি দেখলাম ফানহরানে বাতিনানে, দুইটা নদী হলো অপ্রকাশ্য, গোপনীয়। ওয়া নাহরানে যাহিরানে, আর দুইটা নদী দেখলাম স্পষ্ট, একদম স্পষ্টভাবে এই দুইটা নদী দেখা যায়। ফাকুলতু মা হাযানে ইয়া জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করলাম, ভাই জিবরাইল, এই নদীগুলা কি, একটু বুঝিয়ে বলেন। ওয়ালা আম্মাল বাতিনানে ফানহারানে ফিল জান্নাতে, এবার জিবরাইল আলাইহিস সালাম বললেন, যেই দুইটা নদী অপ্রকাশ্য গোপনীয় দুইটা নদী, এই দুইটা নদী সরাসরি এই সিদরাতুল মুনতাহা থেকে জান্নাতে চলে গেছে। সুবহানাল্লাহ। একটা হলো সালসাবিল, আরেকটা হলো কাউসার। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়া